তবে এখানে যতগুলো আইটেম দেখা যাচ্ছে তার মধ্যে আমার এখানে আরেকটা আইটেম আছে, এই যে ছাড়া বাকি সবাই খেতে বসে গেছে। লাভের উপরে খুব সুন্দর দুটো অক্ষর লেখা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি কোথায় আছি কেউ বলতে পারবেন? যারা উত্তরায় আছেন তারা একটু গেস করেন তো। আমি কিন্তু এখন রুফটপে আছি, আর এই যে দেখেন জায়গাটা ভীষণ সুন্দর। এখনই আপনাদেরকে এই জায়গার নামটা বলবো, তবে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে দেখেন, খুব সুন্দর লাগছে না বলেন? খুবই সুন্দর এই জায়গাটা, আমার কাছে এত ভালো লেগেছে। সামনের সাইডটা আরও অনেক বেশি সুন্দর। আসেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা পানির ফোয়ারা আছে, খুব সুন্দর। কালারফুল লাইটের কারণে পানির ফোয়ারাটা একেবারে লাল দেখাচ্ছে, তবে মিনিটে মিনিটে কিন্তু লাইটের কালারটা চেঞ্জ হয়। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন লাল ঝলমল করছে। আসেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। গতকালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, যার কারণে এখানে খুব সুন্দর একটা লাভ রাখা হয়েছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন লাভের উপরে খুব সুন্দর দুটো অক্ষর লেখা আছে, আর এই অক্ষর দুটার নাম হচ্ছে রয়্যাল কুজিন। আমরা এখন রয়্যাল কুজিন বাফেটে আছি, আর এখানেই আমাদের আজকে আক্তের অনুষ্ঠানটা হচ্ছে। আর একটু পরে আমাদের খাওয়া দাওয়া হবে, বরকনে আসবে, মালা বদল হবে, আরও অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। আশা করছি আমার সাথেই থাকবেন। চলেন একটু সামনে যাওয়া যাক। গাইস, আমার ননাসরা আমার পিছনে বসে আমাকে নিয়ে কি বলছে জানেন? আমি নাকি অনেক খারাপ। কেন আমাকে এত খারাপ বলছে জানেন? আমি কিন্তু ওদেরকে শাড়ি পরে আসতে বলেছিলাম, কারণ আজকে আমি শাড়ি পরে আসবো। তাই আমার ননাসদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। এই যে দেখেন, আমার 3টা ননাস এখানে বসে বসে আমাকে উড়াধুরা ঝাড়ছে। কেন আজকে আমি কথা দিয়ে কথা রাখিনি সেজন্য। আমি অবশ্য শাড়ি পরতে চেয়েছিলাম, কিন্তু আমি অনেক মুটিয়ে গেছি, যার কারণে আমার শাড়ি পরার কোনো ইচ্ছা হয়নি আর। এখানে প্রায় 1 ঘন্টা বসে থাকার পর বর কনের দেখা পেলাম, ওই যে দেখেন। তবে এখানে বসে কখন যে ঘন্টা পার করে ফেলেছি সেটা কিন্তু একবারের জন্য বুঝতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে আমি যদি আরও 2 ঘন্টা বসে থাকি এখানে, তাও আমার কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আপনাদের তো এখন আমি জামাই দেখাইনি, এখন আমি আপনাদেরকে জামাই দেখাবো। ওই যে দেখেন আমাদের জামাই। দূর থেকে আসলে তেমন করে দেখা যাবে না, তবে একটু পরে আপনাদেরকে খুব ভালো করেই দেখাবো ইনশাল্লাহ। আক্তের অনুষ্ঠানে অবশ্য খুব বেশি মানুষ ইনভাইট করা হয়নি, মাত্র 100 জনের মতো ইনভাইট করা হয়েছে। আমার ছোট দেবর জামাইকে নিয়ে এসেছে আমার ননাসদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মনে হচ্ছে আর অপেক্ষা করতে পারছি না। গাইস, এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে, তবে আমার মনের মতো একটা আইটেমও নাই। সত্যি বলছি গাইস, এখন মনে হয় আপনাদের খুব জানতে ইচ্ছে করছে যে আমার মনের মতো আইটেম কোনটা। আমার মনের মতো আইটেম হচ্ছে কালাভুনা। ভেবেছিলাম কালাভুনা এখানে পাবো, আর ভেবেছিলাম চিংড়ি মাছ পাবো। এখানে অনেক টাইপের ভর্তা আছে, সালাদ আছে। আমার কাছে মনে হচ্ছে এখানে সালাদের পরিমাণটা অনেক বেশি। যাই হোক, এখান থেকে খুঁজে খুঁজে আমি আমার পছন্দ মতো কিছু খাবার নিব, যদিও পছন্দের কোনো খাবার আমি পাবো কিনা সন্দেহ আছে। এখানে যতগুলো আইটেম দেখা যাচ্ছে তার মধ্যে আমার পছন্দের আইটেমগুলো হচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে কাঁকড়া। এই কাঁকড়া আমার খুবই পছন্দের। বিফ আমার খুব পছন্দের। এখানে দেখা যাচ্ছে বিফ কারি আছে, তো বিফ কারিটা নিব। আর চিকেনটা আমার খুব একটা পছন্দ না, তারপর আমি স্মোকি চিকেন যেটা সেটা নিব, আর সাথে 1 পিস নান থাকবে। তো এখানে দেখা যাচ্ছে অনেক টাইপের ডেজার্ট আছে, তার মধ্যে কেকটা আমার অনেক বেশি পছন্দের, আর বাকিগুলো খাওয়া হবে না মনে হচ্ছে। তো এখন আর ঘোরাঘুরি না করে সোজা খেতে বসে যাব।
এখানে আমি যা যা বলেছি সব কিছুই নিয়েছি, তবে এখানে আরেকটা আইটেম আছে, এই যে সুশি, জাপানিজ খাবার। তো আমি জানি না এটা কেমন লাগবে, মাঝে মাঝে টিভিতে দেখি যে ওরা খায়, আমার কাছে ভালোই লাগে। তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে। এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি ছাড়া বাকি সবাই খেতে বসে গেছে। তো আমি আর দেরি না করে এখন খেতে বসে যাচ্ছি। খাবারের চাকচিক্য দেখে তো অনেকগুলো খাবারই নিয়েছি, এখন খেতে পারলেই হয়। গাইস, খাবার খাওয়ার পর এখন মনে হচ্ছে যে সব কিছু বেরিয়ে আসছে, মানে এত পরিমাণের খাবার খেয়েছি। তার মধ্যে কাঁকড়াটা যে নিয়েছিলাম, এই যে দেখেন, একটাও ভাঙতে পারিনি, যার কারণে খেতেও পারিনি। যদি জানতাম যে এখানে কাঁকড়া আছে তাহলে অবশ্যই বাসা থেকে হাতুড়ি নিয়ে আসতাম। আজকে যা খেয়েছি সব কিছুই কেমন যেন একটু মিষ্টি মিষ্টি লেগেছে আমার কাছে। মনে হয় আমি ঝাল বেশি খাই, যার কারণে আমার কাছে সব কিছুই একটু মিষ্টি মিষ্টি লেগেছে। যাই হোক, এখন ডেজার্ট খাবো আর কফি খাবো। খাবার খেয়ে দিয়ে বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করব, যখন আবার ক্ষুধা পাবে তখন আবার এখানে বসে পড়ব। এই কেকটা খুবই সফট আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। গাইস, এখন একটু বাইরে এসেছি, কারণ কনে এই রাস্তা দিয়ে হেঁটে এসে এই স্টেজে বসবে। মাথার উপর ওড়নার ছাতা দিয়ে কনের যত ভাই আছে ওরা সবাই কনেকে এইভাবেই নিয়ে আসবে। তার জন্য আমাদেরকে 5 মিনিটের মতো ওয়েট করতে হবে। এখানে অনেক অনেক ক্যামেরাম্যান থাকবে, তার মধ্যে আমি হচ্ছি একজন নাছোড়বান্দা। ক্যামেরাম্যানরা আমাকে সরিয়ে দিতে চাইলেও কিন্তু আমি একদম সরব না। আমি যেভাবে ভিডিও করার সেভাবেই করার চেষ্টা করব।
গাইস এই যে দেখেন আমি আবার ডেজার্ট নিয়ে বসেছি। বেসিক্যালি আমি 1 কাপ কফির জন্য এখানে ছুটে এসেছি, কিন্তু পরে কেক দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, এখন খেতে বসে গেছি। বরপক্ষেরা একটু লেট করে এসেছে, তারা এখন সবাই খাচ্ছে আর আমিও এখানে বসে পড়েছি আবার। এখানে কিন্তু ফুচকাও ছিল, অনেকে দেখছি যে ফুচকাও খাচ্ছে। ডেজার্টে যদি আইসক্রিম রাখা হতো তবে আমি শুধু আইসক্রিমই খেতাম, শীতের জন্য হয়তো রাখা হয়নি। তো এখানে বরকনেরা খাচ্ছে। সবার কাছে বরকনের জন্য আবারও দোয়া চাচ্ছি, সবাই বরকনের জন্য দোয়া করবেন। এখন আমাদের যাওয়ার পালা। আর দেখেন, যাওয়ার আগে আমি আবার এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। ছোট বাচ্চাদের মতো লাল দেখে আর চোখ সরাতে পারছি না। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বরকনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।